ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা কুকিং। আজকে আমার আপুরা ভাইয়াদের সুবিধার জন্য, আমার দর্শকদের সুবিধার জন্য আমি আজকে একটা খুব সহজ একটা ব্লুবেরি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কেকটা খুবই পছন্দের, জনপ্রিয় অনেক একটা কেক। তো আমি আজকে সবার সুবিধার জন্য খুব সিম্পলভাবে দেখাবো। এটা বেকারিতে অনেক এক্সপেন্সিভ, তো অল্প উপকরণ দিয়ে আমরা বাসায় বানিয়ে ফেলতে পারবো ব্লুবেরি কেক। তো চলুন তাহলে কিভাবে বানানো যায় সকল টিপসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ভালো লাগলে ছোট্ট একটু কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো প্রথমে আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি। আর অনেক চেষ্টা করেছি, কুসুমটা হালকা ভেঙে গিয়েছে। তো দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এটা আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, একসাথে দেব না। আর যারা নতুন তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দিবেন। আমি একসাথে দিয়ে দিলে আমার আল্লাহর রহমতে প্রবলেম হয় না, যেহেতু আমার বানাতে একটা এক্সপিরিয়েন্স আছে। তো যারা নতুন বানাবেন তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেবেন। তো আমি এখানে আজকে 1.5 পাউন্ডের কেক বানাবো, সেই জন্য 3টা ডিম নিয়েছি। তো 3টা ডিমের সাদা অংশটা আমি বিট করে নিয়েছি চিনি দিয়ে। 1/3 কাপ প্লাস 1/3 কাপের হাফ কাপ নিয়েছি চিনি। তো আমি একটু চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে এভাবে উপর করলে বুঝতে পারবেন, না পড়লে পারফেক্টলি বিট হয়েছে। সাথে দিয়ে দিলাম হলুদ অংশটাও দিয়ে বিট করে নিলাম। এখন আমি শুকনো উপকরণ মেপে নিলাম। এখানে নিয়েছি আমি হাফ কাপ ময়দা, হাফ কাপের অর্ধেক ময়দা। এখান থেকে 3 চা চামচ ময়দা উঠিয়ে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1.5 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চেলে এখন আমি মিক্স করব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, 3 টেবিল চামচ ঠান্ডা জাল করা দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি বেসটা তৈরি করছি ব্লুবেরি কেকের বেস দিয়েই। তো আমি এটা আসলে ভ্যানিলা বেস দিচ্ছি, যেহেতু ব্লুবেরি এসেন্সটা সবার পছন্দ না, সেই জন্য আমি সাজানোর জন্যই ক্রিমের সাথে অ্যাড করব। তো আমি একটা মোল্ড নিয়ে নিলাম। মোল্ডটা ছিল মেবি 6 ইঞ্চি, তো একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নেওয়া উচিত ছিল। দিয়ে ভালো করে আমি বেটারটা ঢেলে দিলাম নিচে একটা পেপার দিয়ে। এখন আমি এটা একটা রাইস কুকারের পাতিল ছিল বাসায়, ওটাতে বসাই দিলাম। তো বরাবর 25 থেকে 28 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেল। আমি একটা টুথপিকের সাহায্যে দেখলাম টুথপিকটা পরিষ্কার। তো আমি এটা উঠাই নিচ্ছি। আর একটা কেক বানানো ছিল, ওটা আমি বসাই দিয়েছি, এটা রেসিপিও আমার ইনশাল্লাহ চ্যানেলে দিব। তো কেকটা আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছি। এর মাঝে আমি এটা ডেকোরেশনের জন্য চকলেটটা নিয়ে নিলাম। তো চকলেট নিয়েছি আমি অল্প পরিমাণে নিয়ে ভালো করে ডাবল বয়লারে মেল্ট করে আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে এভাবে করে মোল্ডের মধ্যে আস্তে আস্তে করে আমি যতটুকু পারছি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো মোল্ডের মধ্যে। এখানে 12টা ডাইস ছিল, ডাইসের মধ্যে আমার যা চকলেট নিয়েছি সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর একটুও ছিল না। তো ভালো করে এভাবে ট্যাপ করে নিলেই কিন্তু দুপাশটা ধরে চকলেটগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। তো এটা আপনাদের সুবিধার জন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিতে। তো আশা করছি বুঝতে পারবেন। তো আমি চলে আসলাম, কেকটা ঠান্ডা হলো। তো এটা যেহেতু স্পঞ্জ কেক একটু চুপসে যায়, তো চুপসে না যাওয়ার জন্য আপনারা করতে পারেন। আমি আজকে একটু তাড়াহুড়া ছিল, সেই জন্য আমি আর র্যাপিং করি নাই। র্যাপিং করে রাখলে কিন্তু পারফেক্ট হয়। তো আমি আজকে এটা একটা প্লেটে ডেকোরেট করব, সেই জন্য আমি আর বোর্ড ইউজ করি নাই। তো এখন আমি কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিলাম। এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ, স্লাইস করাটা। তো প্যালেট নাইফের সাহায্যে আমি স্লাইস করে নিলাম। এরপরে আমি যেহেতু আজকে 3টা কেক বানাবো, তো একসাথে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে ক্রিম বেশি হলে দেখা যায় বিট করতে একটু প্রবলেম হয়। তো সময়টা যেহেতু বেশি লাগছে, তো আমি ক্রিমটা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ একটু আলাদা করে নিলাম, যেহেতু আমি ভেবেছিলাম একসাথে করলে আমার কাজটা ইজি হয়ে যাবে। তো আমি আলাদা করে নিয়ে নিলাম। আমি এখানে ব্লুবেরি ইমালশন 1.5 চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমার ক্রিমটা পারফেক্টলি বিট হয়ে গিয়েছে। এটা আমি উপর করে দেখলে বুঝতে পারবেন, না পড়লে একদম পারফেক্টলি বিট হয়েছে। তো আমি স্লাইস করে নিয়েছি, নিচে স্লাইসটা একটু ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে, কোনো প্রবলেম না ভাঙলেও। এটা আমি
সেট করে নিতে পারবো। তো আমি একটু সুগার সিরাপ দিয়ে দিলাম। আমি মূলত চিনি কম খাই, সেজন্য আমি সুগার সিরাপ দিই না, আমি জাস্ট এমনি নর্মাল পানিটা ইউজ করি। দিয়ে ভালো করে আমি উপরে অল্প পরিমাণে ক্রিম দিয়ে ভালো করে একটা প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে তারপর উপরে আমি একটু চকলেট চিপস দিয়ে দিলাম। এরপর আরও একটা স্লাইস দিয়ে সেম ওয়েতে আমি একটু পানি দিয়ে তারপরে ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে একটু বসিয়ে দিলাম। এরপর একটু চকলেট দিয়ে দিলাম। তো এরপর এই চকলেটটা দিলে প্রতিটা লেয়ারে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এই সেই অংশটা যেটা থাকে এটা সবসময় উপরে দিবে, ভুল করবেন না, এটা সবসময় উপরে দিবেন, তাইলে কেকের ফিনিশিংটা খুবই ভালো আসে। আর উপরে যে দাগটা দেখছেন ওটা আমি একটা প্লেটে রেখেছিলাম, ওটার কালারটা লেগে গিয়েছে আসলে। তো আমি এভাবে পাইপিং ব্যাগে সবগুলা ক্রিম ভরে নিয়েছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা নতুন কেক বানাচ্ছেন প্রথম তারা অবশ্যই আমার এই স্টেপটা ফলো করবেন। এটা করলে আপনার কোনো ক্রাম কোটিংয়ের প্রয়োজন হয় না। আমি কোনো ক্রাম কোটিং করি না, যেহেতু আমার এইভাবে বানানো হয়। খুব ইজিলি কিন্তু কেকটা আপনার ডেকোরেট করতে ডেকোরেশন হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে, কোনো ঝামেলা ছাড়াই। তো এভাবে করে 4-5টাতে আমি সুন্দর করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি যে কাজটা করব, ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, যে পাশে অল্প অল্প লাগানো গ্যাপ আছে ওই জায়গাগুলোতে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এখন আমি প্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে করে একটু করে ফিনিশিংটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি। এটা ধৈর্য সহকারে করবেন, যতটা ধৈর্য সহকারে করবেন কেকের ফিনিশিংটা তত বেশি ভালো আসবে। এই পর্যায়ে আমার কেকটা মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেল। এরপর আমি একটা স্ক্রাবারের সাহায্যে যতটুকু স্মুথভাবে পারছি চেষ্টা করছি ভালোভাবে ফিনিশিংটা দেওয়ার জন্য। তো এরপর আমি একটা ত্রিকোণাকৃতি স্ক্রাবার নিয়ে নিলাম। তো পাশে একটুভাবে করে ডিজাইন করে দিচ্ছি। এটা চাইলে আপনারা কাঁটা চামচ বা বাটার নাইফ দিয়েও করতে পারেন। তো এরপরে আমি সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে আমি যে ক্রিমটা বিট করেছিলাম একটা স্টার নজল দিয়ে সুন্দর করে আমি পাইপিং ব্যাগে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি, গোলাপ দিয়ে দিচ্ছি। এটা খুব ইজি, একদম সহজভাবে দেওয়া যায়। জাস্ট ঘুরিয়ে একটু উপর দিকটা করে দিলে খুব সহজভাবে দিতে পারবেন। এটা কিন্তু আমি প্রায় সময় ইউজ করে স্টার নজলটা দিয়ে অনেকগুলো ডিজাইন করা যায়, ওটা অন্য ভিডিওতে দেখাবো। তো এখন আমি পাশে বর্ডার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে স্টার নজলটা দিয়ে। আমি যেহেতু প্লেটে করছি সমস্যা না, তাও দিতে পারবো, তবে বোর্ডে হলে আর একটু ক্লিয়ার করে বুঝাইতে পারতাম। তবে আমার অনেকগুলো কেকের রেসিপি দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে সবগুলো দেখে বুঝে ট্রাই করতে পারবেন। তো এই কাজটা আসলে খুব ধৈর্য সহকারে করতে হয়। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, সেই জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছে হয়তো, তবে এটা আমি একটু সময় নিয়ে করেছি। তো এই তো আমার কেকটা ডেকোরেশন করা শেষ। আমি এখন যেহেতু এটা ব্লুবেরি কেক বানাচ্ছি, ব্লুবেরি ফিলিং আমরা যারা বেকিংয়ের প্রোডাক্টস কিনি দোকানে, বেকিংয়ের দোকানে পাবেন। তো আমি ফিলিংটা জাস্ট উপরে একটা স্পুনের সাহায্যে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। তো খুব যত্ন সহকারে করতে হবে এইসব কাজগুলো। তো আমি একটু ধৈর্য সহকারে করছি। এই তো আমার ব্লুবেরি ফিলিং চকলেটগুলো বানিয়েছিলাম, এগুলো আমি ধুয়ে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল ব্লুবেরি কেক। আমার এই কেকের ওজনটা হয়েছিল প্লেট সহ, প্লেটের ওজন ছিল 100 সামথিং, তো ওটা বাদ দিলে 700 সামথিং হবে কেকের ওজন। বরাবর 839 গ্রাম হয়েছে প্লেট সহ। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।